বিসমিল্লাহিররহমানিররহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। স্বাগতম মাহে রমজান। এই রমজান মাস উপলক্ষে আমরা কিছু কথা তুলে ধরতে চাই। যেহেতু রমজান মাস অতি গুরুত্ব এবং পবিত্র, মানুষের গুনাহ মাফের জন্য এই মাস অতি গুরুত্বপূর্ণ। কারণ এই মাস নফলি ইবাদত করলে 10-70 গুণ ফরজের সমতুল্য সওয়াব দান করে আল্লাহ। এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসের 70 টাকা দানের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে। এই মাসে রোজা রাখার কারণে, তারপর কোরআন তেলাওয়াত করার কারণে, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মানুষের অনেক ভাগ্য পরিবর্তন হয়। কারণ এই মাসে হাজার হাজার সওয়াব প্রত্যেকটা মানুষ মুমিনের আমলনামায় লিপিবদ্ধ হয়। যার পরিপ্রেক্ষিতে এই মাসকে সংযমের মাস বলা হয়, এই মাসকে আত্মশুদ্ধির মাস বলা হয়, এই মাসকে আমরা লাইলাতুল কদরের মাস বলা হয়। কারণ হাজার হাজার মাসের সেই উত্তম একটি রাত আছে, সেইটার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর পাওয়া যায় যদি যারা ইতিকাফ থাকে। আবার বেজোড়া রাত যখন তালাশ করা হয় তখন এই লাইলাতুল কদর পাওয়া যায়। লাস্টের 10 দিন আমরা রহমত মাস চলতেছে। এই রহমত পাওয়ার জন্য সবাইকে ইবাদত দিকে মনোযোগী হওয়া দরকার এবং বেশি বেশি ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। কারণ রোজা শুধু মানুষ দেখানোর উদ্দেশ্যে রোজা হয় না, রোজা হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কারণ মানুষ লুকিয়ে অনেক কিছু খাইতে পারে কিন্তু আল্লাহর ভয়ে কিছু খায় না। যার জন্য রোজার উত্তম এই যে আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতেই দিয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে আমরা রমজান মাসে কয়েকটি কাজ করব না, ঝগড়া বিবাদ করব না, মাদক সেবন করব না, মানুষ চাঁদাবাজি করব না, জুলুম করব না এবং বেশি বেশি করি আমরা নামাজ রোজা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করে যাব। কিন্তু এগুলি আমরা বর্জন করব। কারণ এগুলি যদি আমরা রোজাদারকে ঠকাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঠকাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় শাস্তি দিবে, আখিরাতে শাস্তি দিবে। কারণ রোজাদার এমন একটি রোজাদার যে দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজে নিয়েছে, সে রোজাদারকে কষ্ট দেওয়া যাবে না, মূল্য বৃদ্ধি করা যাবে না। সাথে সাথে আমি কয়েকটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান রাখতে চাই। রোজার মাসে মানুষের কেনাকাটা বেশি করে, অথচ অন্য মাসে করার দরকার। রোজা রাখি মার্কেটে মার্কেটে দৌড়াদৌড়ি না করা দরকার। কিন্তু আমাদের দেশে ভিন্ন, আমরা এই নতুন কাপড় না হলে এই যে ঈদ হয় না, এই জন্য আমরা সবাই মার্কেটে মুখী হয়ে যাই। রোজার দিকে আমরা খেয়াল থাকে না, নামাজের দিকে খেয়াল থাকে না। রোজা মাস আসলে মনে হয় আমাদের কেনাকাটা সব কিছু করে ফেলতে হবে। এই জন্য কিছু ছাঁদাবাজ, মলম ফাটি, এই যে সুগ্রাণ শুকাইয়ে মানুষকে জিম্মি করে টাকা হাতে এনেছে। বিশেষ করে ট্যাক্সিতে উঠে একজন উঠে যায় আরেকজনকে উঠায়, পর এখন দেখা যাচ্ছে মানুষের অর্থ করে কেড়ে নিচ্ছে। এই মলম ফাটিনে কেড়ে নিচ্ছে, ছুরি দড়ি কাড়ি নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক হওয়া দরকার। গরিব অসহায় মানুষ একটি কেনাকাটা করতে যাচ্ছে, তার সব কিছু কেড়ে নিচ্ছে, মোবাইল কেড়ে নিচ্ছে। প্রত্যেক পদে পদে দেখা যাচ্ছে এখন এই কিছু মানুষ, কিছু সন্ত্রাসী এই কাজগুলি করে যাচ্ছে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক হওয়া দরকার বলে আমরা মনে করি। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান রাখতে চাই, সারা বাংলাদেশে যেসব মার্কেটগুলি আছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক হওয়া দরকার। প্রত্যেকটা জায়গায় জায়গায় তল্লাশি করা দরকার।
এই যে চাকু নিয়ে মানুষের জিম্মি করে টাকা হাতাইয়ে নিচ্ছে, আমরা এগুলি ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক করতে চাই, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান রাখতে চাই, আপনারা সতর্ক হন। যেহেতু কিছু সন্ত্রাসী দুর্বৃত্ত মানুষের রক্ত করে কেড়ে নিচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, আমরা রোজাদারকে কষ্ট দিব না। রোজা ফজিলত বরকত আমাদের যেন নসিব পায়, আল্লাহ যেন সেই আমাদেরকে তৌফিক দান করে, আমরা রোজা রাখতে পারি, নামাজ আদায় করতে পারি, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, এবং আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।